প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব গাউসে আজম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই এর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, তার সম্মানিত উস্তাদ শায়খ হাম্মাদ ইবনে মুসলিম আদ-দাব্বাস রাহমাতুল্লাহি আলাইহি এর সান্নিধ্য। তখন বাগদাদ ছিল জ্ঞানচর্চার কেন্দ্র। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই বিভিন্ন শায়খের কাছে ইলম অর্জন করছিলেন, কিন্তু আত্মশুদ্ধি, সবর, তাওয়াক্কুল ও অন্তরের পরিশুদ্ধতার বিশেষ শিক্ষা তিনি লাভ করেন শায়খ হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে। স্যার, শায়খ হাম্মাদ কেমন শিক্ষক ছিলেন? তিনি ছিলেন অত্যন্ত কঠোর স্বভাবের, কিন্তু অন্তরে ছিলেন দরদি। তিনি বাহ্যিক সম্মান নয়, ভেতরের অহংকার ভাঙতে চাইতেন। অনেক সময় তিনি হযরত আব্দুল কাদের জিলানী কে সবার সামনে কঠিন কথা বলতেন, যাতে তার অন্তরের নফস ভেঙে যায় এবং তিনি সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভরশীল হন। স্যার, এত বড় আলেম হয়েও তিনি কেন এভাবে ধৈর্য ধরতেন? এটাই ছিল তার মহত্ব। তিনি জানতেন মুর্শিদের বকুনি আসলে রহমত। তাই তিনি সবর করতেন, মাথা নত রাখতেন, প্রতিবাদ করতেন না। বরং বলতেন, আমার শায়খ আমাকে গড়ে তুলছেন। একবার শায়খ হাম্মাদ তাকে দীর্ঘ সময় অবহেলা করলেন, তবুও তিনি দূরে যাননি, কারণ তিনি বুঝেছিলেন এ পথ হল তাজকিয়ার পথ, আত্মশুদ্ধির পথ। স্যার, এই সান্নিধ্য তার জীবনে কি প্রভাব ফেলেছিল? এই সান্নিধ্যই তাকে বানিয়েছিল গাউসে আজম। ইলমের সাথে আদব, জ্ঞানের সাথে বিনয়, দাওয়াতের সাথে ত্যাগ, সব তিনি শিখেছিলেন তার শায়খের কাছ থেকে। পরে যখন হাজার হাজার মানুষ তার দরসে আসত, তখন তার কথার ভেতরে সেই তাজকিয়া ও আন্তরিকতার ছাপ স্পষ্ট ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ বুঝলাম, শুধু জ্ঞান অর্জন করলেই যথেষ্ট নয়, একজন সত্যিকারের শিক্ষক ও মুর্শিদের সান্নিধ্য মানুষকে পূর্ণতা দেয়। আল্লাহ আমাদেরকেও নেক শিক্ষকের সান্নিধ্য ও আদব শেখার তৌফিক দান করুন। আমিন।